decided that this is the right place for them. So why not to have that? বুঝছেন? So এই জিনিসটা লিঙ্ক তৈরি করেছি এবং রানের এক্সটেনশনের কাজও চলমান আছে, প্লাস রানের আরও কিছু প্রোগ্রেস কাজ চলমান আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে যে আমাদের টার্মাক আছে, সেই টার্মাক এরিয়াটাতে কিন্তু অনেক কাজ হয়েছে, অনেক বড় হয়েছে এবং কিছু কিছু কাজ চলমান আছে। তো এই কাজেরগুলো প্রোগ্রেস দেখতে এবং যত দ্রুত সম্ভব কাজগুলো সমাপ্ত করার জন্য আমরা বেসিক্যালি আজকে এই সৈয়দপুর এয়ারপোর্টে আমরা এসেছি। আমার সাথে মেম্বার অফ ফিনান্স আছেন, আমার সাথে মেম্বার এটিএম আছেন। তো আমরা সবগুলো কাজগুলো দেখেছি এবং লোকজনের সাথে কথা বলেছি। আমাদের কাজগুলো খুব সুন্দর দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। আশা করি আপনারা সবাই জানেন যে এই সৈয়দপুর এয়ারপোর্টটিকে একটু ডেভেলপ করা হচ্ছিল। আসলে যে কনসেপ্টটা আমাদের মাথায় ছিল যে রিজিওনাল হাব যদি সৈয়দপুর এয়ারপোর্ট করা যায় তাহলে নেপাল, ভুটান এইসব দেশের থেকে আমাদের অনেক ফ্লাইট এখানে আসবে। তো বড় এয়ারক্রাফট ল্যান্ড করার জন্য আসলে আমাদের দরকার বড় রানওয়ে। আমাদের এখানে যে রানওয়ে আছে মাত্র 6000 ফিট লম্বা। তো আমরা আজকে দেখলাম হয়তো আমরা লোকালি এখানে একটু বাড়িয়ে আরও 500 ফিট বাড়াতে পারবো, সেটা 6500 ফিট হবে। বাট অ্যাকচুয়ালি আমাদের দরকার প্রায় 9 থেকে 10,000 ফিট রানওয়ে। তার মানে এখানে যদি আমরা রিজিওনাল একটা এয়ারপোর্ট বানাতে যাই তো যে পরিমাণ স্পেস লাগবে আমাদের রানওয়ে ডানে বামে সেই পরিমাণ স্পেস নাই। তার জন্য আমরা কিন্তু বাইরের থেকে একজন কনসালটেন্ট এনে আমরা কিন্তু একটা মাস্টার প্ল্যান করিয়েছি। সেই মাস্টার প্ল্যানের কাজটা কিন্তু আমরা মিনিস্ট্রিতে পৌঁছে দিয়েছি, এখন প্রবাবলি অর্থ মন্ত্রণালয়ে আছে। তো এখানে বেশ কিছু একটা বড় জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে, যে জায়গাগুলো না হলে আমরা আসলে রিজিওনাল এয়ারপোর্ট ওইভাবে তৈরি করতে পারবো না। তো সেই জিনিসটাও দেখেছি। তো আমরা আপনাদের মাধ্যমে যারা আশেপাশে আছে এবং পুরো সৈয়দপুরবাসীকে অনুরোধ করব যে এই যে ভবিষ্যতে যে অ্যাকুইজিশন পার্টটা হবে এটাকে রিজিওনাল রানওয়ে বানানোর জন্য, সেই জিনিসটার জন্য আপনাদের সবাই জন্য আমরা এগিয়ে আসি। আপনারা সবাই মিলে যদি অ্যাওয়ারনেসটা করেন যে এখানে যদি সত্যি সত্যি আমরা রিজিওনালি হাব করতে পারি এবং অন্যান্য দেশে নেপাল, ভুটান থেকে এয়ারক্রাফট আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই এরিয়ার চিত্রটাই বদলে যাবে। এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু বড় ধরনের পরিবর্তন আসবে। সো সেই পরিবর্তনের জন্য, বড় পরিবর্তনের জন্য আমাদের ছোট কিছু পরিবর্তন কিন্তু করতে হবে, যার একটা পার্ট হচ্ছে যে আমাদের জমিগুলো কিছু অধিগ্রহণ করতে হবে। তো এটা আমরা যখন কাজ শুরু করেছি তখন কিন্তু এই এরিয়ায় কারা কারা ছিল প্রত্যেকের লিস্ট করা হয়েছে। আমাদের সাথে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আজকে আমাদের সাথে এসি ল্যান্ড ছিলেন। তো ডিসি মনে হয় আজকে চলে যাচ্ছেন, নতুন ডিসি এসেছেন, ওনার সাথে কথা বললাম, ওনারাও মোটামুটি লিস্ট করে রাখছে। তো আমাদের এই প্রসেসটা আমরা যেন একটু দ্রুততার সাথে করতে পারি সে ব্যাপারে আপনাদের সাহায্য কামনা করি। কারণ যখন ল্যান্ড অ্যাকুইজিশন হবে তখন কিন্তু অনেকে হয়তো এটা প্রোটেস্ট করবে বা অনেকে রাজি হবে না। তো আপনাদের দায়িত্ব হবে ওনাদেরকে বোঝানো যে একটা বড় প্রজেক্ট হবে যেটা আমাদের পুরো এরিয়ার চিত্রটা চেঞ্জ করে দিবে, একটা রিজিওনাল হাব হবে। সেটার জন্য হয়তো আমাদের কিছু কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। অফকোর্স ওনাদের যে কম্পেনসেশন অন্যান্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো অবশ্যই আমাদের সরকার দেখবেন, আপনারা জানান। তো এইটা হলো আমাদের আসলে আসার উদ্দেশ্য ছিল 1 নম্বর। আর 2 নম্বর হলো আমরা দেখুন একটা পরিবর্তন আনার চেষ্টা করছি যে আমাদেরকে ছাত্র জনতা যে অভূতপূর্ব একটা সুযোগ দিয়েছে দেশ গড়ার, সেই সুযোগটা যেন সিভিল এভিয়েশনে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি। আমরা যেন একেবারে করাপশন ফ্রি হয়ে এবং সবাই যেন তাদের সর্বোচ্চটা দিতে পারি জনগণকে, দেশের জন্য করে যেতে পারি নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য। সেই কাজের জন্য আমি আমার সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং পর্যায়ক্রমে আমি সমস্ত এয়ারফিল্ডগুলোতে যাচ্ছি, এয়ারপোর্টগুলোতে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। পাশাপাশি আপনারা সামাজিক ভাইরা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইরা আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমি আশা করব আপনাদের মাধ্যমে আমি হয়তো অনেক তথ্য আপনাদের পাশে পাবো, যেগুলো আমরা একসাথে যদি আমরা বসে কাজ করি তাহলে হয়তো আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে, আমাদের প্রোগ্রেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সো আপনাদের একটা পজিটিভ দায়িত্ব আছে আমাদেরকে সাহায্য করা, হেল্প করা এবং কোথাও কোনো ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দেন, আমরা সেটা কারেকশানস করবো। মানুষ মাত্র ভুল করতে পারে, সো ওই ভুলগুলো ধরিয়ে দেন, আমরা সেগুলো কারেকশন করবো। বাট সামগ্রিকভাবে আপনাদেরকেও সাহায্য করতে হবে, আমরা সবাই একে অন্যকে সাহায্য করবো। আর আপনাদের ব্যাপারে বলছি, যদি এয়ারপোর্টে আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো ইনফরমেশন থাকে বা কোনো কিছু পাওয়ার থাকে এয়ারপোর্ট থেকে, এয়ারপোর্টের অথরিটি ম্যানেজমেন্ট এখানে আছে, আমাদের ম্যানেজার এখানে আছেন, অন্যান্য এভিয়েশন সিকিউরিটি আছেন, আপনারা ওনাদেরকে অবশ্যই ফ্যাসিলিটেট করবেন যেন সমস্ত ইনফরমেশান যদি পায়। সেই ইনফরমেশান যে কোনো ক্ষেত্রে হতে পারে, কাজের ব্যাপারে ইনফরমেশন হতে পারে, কোনো কাজে খারাপ হচ্ছে কিনা সে ব্যাপারে ইনফরমেশন জানতে চাইলে ওনাদেরকে দেখাবেন, দরকার হলে ফিজিক্যালি সাইট দিয়ে নিয়ে যেতে পারবেন মাঝে মাঝে সিকিউরিটির সাথে। সেই জন্য আমি আপনাদেরকেও নির্দেশ দিচ্ছি যেন সব কিছু ফেয়ার অ্যান্ড জাস্টিসের মধ্যে হয়। এই জিনিসটা আমাদের সাথে, এই আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু একটা দেশের চতুর্থ স্তম্ভ, ওনাদের কিন্তু অনেক রিপোর্ট, অনেক মূল্যায়নের উপর অনেক কিছু আমরা দেখতে পারি, জানতে পারি এবং সেটা সঠিক করতে পারি। সো সেই কাজটা আপনারা করবেন আর আমরা আমাদের সর্বতোভাবে আপনাদেরকে সবাইকে সাহায্য করব। তো আপনাদের অনেক ধন্যবাদ, অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন
এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের কাজটা সুন্দরভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে, এবং সৈয়দপুরবাসীর জন্য এবং এই এরিয়ার জন্য এয়ারপোর্টটাকে যতদূর সম্ভব আরও ডাইনামিক করা যায়, বেশি এয়ার ফ্লাইট আনা যায়, সে ব্যাপারে আমরা প্রচেষ্টা অব্যাহত রাখবো। বাট আমাদের ল্যান্ড প্রসেসিংটা দ্রুত করতে হবে যদি আমরা রিজিওনাল এয়ারপোর্টের মর্যাদা বা রিজিওনাল হাবের একটা কনসেপ্টে যেটা ইয়ে করতে চাই, তাহলে এই কাজগুলো আমাদের করতে হবে। আশা করি আমরা করতে পারবো আপনাদের সহযোগিতা। তো এই এবং তো বলে আমি শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আই ক্যান রেডি টু অ্যান্সার। আমার নাম এম.আর. আলম চৌধুরী। আমরা যতটুকু জানি যে আমাদের যে প্রজেক্টটা রিজিওনাল হাব, এটা হচ্ছে এলওসির টাকায়। তা গত পরশুদিন সম্ভবত উপদেষ্টা একজন বলেছেন যে এটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছিল যে এলওসির টাকায় আমরা করবো কি করবো, সেই সংশয় হয়তো কেটে গেছে। তা সেই গতিতে আমাদের এই কাজটাও ত্বরান্বিত হবে বলে আমাদের এলাকার মানুষ কিন্তু আশান্বিত হয়ে আছে। আমরা প্রশ্ন রাখতে চাই যে আমাদের এই কাজ বা জমি অধিগ্রহণের যে কর্মপন্থা, এটা কতদিন নাগাদ আপনারা শুরু করতে পারেন? আমরা বেসিক্যালি এখন যেটা আছে, আমাদের এখনো মিনিস্ট্রি অফ ফিনান্সে এই জিনিসটা প্রসেসিংয়ে আছে। আপনি জানেন মিনিস্ট্রি অফ ফিনান্সের লাস্ট মিনিস্ট্রি যেখানে থাকে। তো আমরা আশা করছি, আমরা অলরেডি 2টা চিঠি গিয়েছে ওনাদের কাছে। তো একটুখানি পুরোনো কথা আমি আসলে বলতে চাচ্ছি না, তো একটু ডিলে হয়েছে, যে কোনো কারণে হচ্ছে ডিলে হয়েছে। বাট এখন আমরা চেষ্টা করছি যেন ডিলেটা এগিয়ে আমরা দ্রুততার সাথে এগিয়ে যেতে পারি। আমি অলরেডি আমাদের অফিসে যারা আছে তাদেরকে নির্দেশনা দিয়েছি যে এই প্রজেক্টের ব্যাপারে যাতে দ্রুত এগোতে পারি আমরা, সে ব্যাপারে যেন আমরা পত্র লিখি, এবং শুধু পত্র না, আমরা যেন সরাসরি সংযোগ স্থাপন করি, নিজেরা যে সংযোগ স্থাপন। আমার কাছে এখানে মেম্বার ফিনান্স আছেন, মেম্বার এটিএম আছেন, ওনাদেরকেও আমি নির্দেশনা দিয়েছি ওনাদের পার্টগুলো যেন দ্রুত দেয়। যেহেতু অর্থ মন্ত্রণালয় মেম্বার ফিনান্স এখানে আছেন, ওনাকে আমি অলরেডি বলেছি ওনাদের চিঠিতে ওনাদের সাথে পার্সোনালি যোগাযোগ করার জন্য কাজটা আমরা দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে চাই এবং যখন কাজটা শুরু হবে তখন কিন্তু আপনাদের সবাইকে আমি ডাকবো, আপনারা পাশে থাকবেন, তাহলে কিন্তু আমরা কাজ অতি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনারা অনেক কিছু খবর রাখেন, আমি জানি আপনারা অনেক ইনফরমেশন রাখেন, অনেক কিছু রাখেন, কোথায় সমস্যা কোথায় জটিলতা আপনারা আমাদের থেকে বেশি ভালো জানেন। এই বিমানবন্দর যেগুলো পরিত্যক্ত অবস্থা আছে সেগুলো চালু করা হবে, তার মধ্যে 7টি চালু করার প্ল্যান আছে, যার মধ্যে 2টাই হচ্ছে আমাদের রংপুর বিভাগে, ঠাকুরগাঁতে একটা এবং তো ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড আছে, সেন্ট্রাল লাইন থেকে 2 দিকে 250 ফিট আর 500 ফিট জিরো হাইট কিচ্ছু থাকতে পারবে না, ওইটাই আমরা মেনটেন করতে পারছি। তো এখন ওইটা যখন আমরা ভূমিটা অধিগ্রহণ করতে পারবো, ওইদিকে চলে যাবো, তখন আমরা কিন্তু রিজিওনাল হাব ইন্টারন্যাশনাল আছে আপনার এটা ঠিক আছে ভালো থাকেন আপনি স্যার আবার যখন আসবেন ঢাকা পোস্ট দেখি না চোখ আরডিবি আছে বুঝতে